মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 12 নভেম্বর একটি তহবিল বিল অনুমোদন করেছেন, যার মাধ্যমে 43 দিনব্যাপী সরকারি শাটডাউন শেষ হলো। এর কয়েক ঘন্টা আগে মার্কিন প্রতিনিধি পরিষদ বিলটি পাশ করেছিল। এই দীর্ঘ শাটডাউনের কারণে লক্ষ লক্ষ ফেডারেল কর্মী বেতন পাননি এবং খাদ্য সহায়তা, বিমান চলাচল সহ অন্যান্য সরকারি পরিষেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছিল। রিপাবলিকানদের নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি 222 থেকে 209 ভোটে পাশ হয়। রিপাবলিকান সদস্যরা ট্রাম্পের সমর্থনে একজোট থাকলেও ডেমোক্র্যাটরা বিলের বিরোধিতা করেন। প্রধান কারণ ছিল ফেডারেল স্বাস্থ্য বীমা ভর্তুকি বাড়ানোর নিশ্চয়তার অভাব। ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের পর 13 নভেম্বর থেকে কর্মহীন বা বেতনহীন ফেডারেল কর্মীরা কাজে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে। থ্যাঙ্কসগিভিং এর 2 সপ্তাহ আগে বিমান চলাচল ও খাদ্য সহায়তা পুনরায় চালু হওয়ায় কিছুটা স্বস্তি মিলবে। তবে বিলটি অস্থায়ী সমাধান। এটি কেবল 30 জানুয়ারি পর্যন্ত তহবিল নিশ্চিত করেছে। ফলে নতুন বছরে আবারও অচল অবস্থার সম্ভাবনা রয়ে গেছে। অর্থনীতির ক্ষতি উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি সপ্তাহের শাটডাউনের কারণে দেশের জিডিপি 0.1% বেশি কমেছে। হোয়াইট হাউস জানিয়েছে, অক্টোবরে কর্মসংস্থান ও মূল্যস্ফীতি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আর প্রকাশ করা সম্ভব হবে না। রাজনৈতিকভাবে কেউ স্পষ্টভাবে বিজয়ী নয়। রয়টার্সের জরিপে দেখা গেছে 50% আমেরিকান শাটডাউনের জন্য রিপাবলিকানদের আর 47% ডেমোক্রেটদের দায়ী করেছেন। শাহিদা রুবি, মাই টিভি।